নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ছোলার ডাল করে দেখাবো। আপনারা সবাই এটি ঘরে করে থাকেন। আমি কেমন করে করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি এখানে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি 300 ছোলার ডাল। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন, দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন, অল্প একটু নুন দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ, দিলাম। দিয়ে দেব সর্ষের তেল 1 কলা। আমি এখানে সর্ষের তেলটা দিলাম কারণ হচ্ছে ডালটা তাহলে উতলে পড়বে না কুকার থেকে। আর দেব আমি এখানে অল্প একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আপনারাও এভাবে করে দেখবেন, ডাল খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয় অল্প একটু খাবার সোডা দিয়ে দিলে। দিলাম 2 কাঁচা লঙ্কা। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদমই গলে যায়নি, আস্ত আস্ত আছে কিন্তু সুসিদ্ধ হয়েছে। এইভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিলাম। এবারে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 2 শুকনো লঙ্কা আমি ভালো করে ভেঙে দিয়ে দিলাম। এবারে দেব 2 তেজপাতা, দেব গোটা জিরে ফোড়নে, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। আমি আধবালা নারকেল টুকরো করে কেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। নারকেলটা ভালো করে ভেজে নেব। নারকেলটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি ফোড়নের সাথেই নারকেলটা ভেজে নিচ্ছি। দেখুন আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি সাইড করে রেখেছি। এবারে ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেব আমি এখন একটু হিং, আমি 1 চামচ হিং দিলাম। আর আমি দেব, আমি এখানে 2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে রেখেছি, আমি আদাটা এবার দিয়ে দেব। আদাটা বেটে না দিয়ে এইভাবে টুকরো করে দিলে কিন্তু এই ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে। এইভাবেই করে দেখবেন, খুব ভালো হয়। আদাটাকে এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন আদাটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্যে আমি এর উপরে দিয়ে দেব 1 চিমটি নুন। নুনটা টমেটোর উপরে দিলেই টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম একটু নুন। দেখুন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে।
আমি এখানে এবার দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেব পরিমাণ মতো হলুদ, সব কিছু মশলাটা সব কিছু একসাথে আমি ভালো করে এবার কষে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে আস্তে আস্তে কষে নিতে হবে। আমার মশলার থেকে তেলটা ছেড়ে গেছে, দেখুন পুরো তেলটা বেরিয়ে এসেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে। আপনারা বাড়িতে সবাই ছোলার ডাল করে থাকেন, আমি এভাবেই করেছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা করে দেখবেন। এইভাবে করলে কিন্তু ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে। আমি এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। প্রথমে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন আমি আর একটু নুন দেব। সেই আন্দাজ বুঝে নুনটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দেব অল্প কিছু কিশমিশ। কিশমিশটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। ছোলার ডাল এমনিতে কিন্তু মিষ্টি হয়, ভাতের সাথে খেলে অল্প মিষ্টি দিলেও চলে, কিন্তু লুচি রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এখানে 2 চামচ মিষ্টি দিলাম। আপনারা যদি মনে করেন মিষ্টি অল্প দেবেন তাহলে দিতে পারেন, আর যদি মনে করেন মিষ্টি দেবেন না তবে মিষ্টিটা স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দেখুন আমার ছোলার ডাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয় খেতে। এভাবে করে দেখবেন, ভাত রুটি লুচি সব কিছুর সাথে ভালো লাগে। আমি নামিয়ে নিয়েছি বাটিতে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তুলে নিলাম। এইভাবে আপনারা বাড়িতে একদিন করে দেখবেন, খুব তাড়াতাড়ি আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এইভাবে ডাল হয়ে যায়, খেতেও খুব অপূর্ব লাগে। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।